ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় সারা বিশ্ব আজ হতবাক। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করেছিল। এরপর চলতি বছর জানুয়ারির শেষ দিকে মিশর, কাতার, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল হামাস ও ইসরায়েল। আর এই সময়ের মধ্যে অঞ্চলটিতে 17,000-এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর ইসরায়েলি সেনাদের নির্বিচার হত্যাকাণ্ডে অনাথ হয়েছে 39,000-এর বেশি শিশু। 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা ও ইসরায়েলের সংঘাত আজও চলমান। 2023 সালের 7 অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে উপত্যকাটিতে অন্তত 50,669 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,15,225 জন। নিহত ব্যক্তিদের মধ্যে গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিহত 1,249 জন রয়েছেন। এই সময় আহত হয়েছেন 3,022 জন। এক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রায় 19,000 শিশু শহীদ হয়েছে। মা বাবা হারিয়ে এতিম হয়েছে 39,000 শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অপরাধ করতে আরও উৎসাহী হচ্ছে। ইসরায়েলের অপরাধগুলো তুলে ধরার জন্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানায় হামাস। এদিকে গাজায় ইসরায়েলের বোমা হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন উপত্যকাটির একজন সাংবাদিক। স্থানীয় সাংবাদিকেরা দাবি করেছেন, ওই ভিডিওতে বোমার আঘাতে মানুষের শরীর কয়েকতলা ভবনের সমান উপরে ছিটকে পড়তে দেখা গেছে। ভিডিওটি শেয়ার করা সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও লিখেন, শিশুদের আত্মা ও শরীর স্বর্গে পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করেছে দখলদার ইসরায়েলিরা। গাজায় ইসরায়েলের চলমান হামলার পর থেকে ফিলিস্তিনি শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে। যুদ্ধের ভয়াবহতা, গাজার শিশুদের মানসিক যন্ত্রণাও মোকাবিলা করতে হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত 50,609 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,063 জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা 61,700-এর বেশি বলে জানিয়েছে। এই হিসাবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজকে মৃত ধরে নেওয়া হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, হতাহতের 60% বেশি নারী ও শিশু। গাজার মোট 23 লাখ বাসিন্দার 51% শিশু। উপত্যকাটিতে ইসরায়েলের হামলার নিহত শিশুদের তথ্য আরও সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। তাদের তথ্য মতে গাজায় নিহত শিশুদের মধ্যে 274টি নবজাতক আর 1 বছরের কম বয়সী 874 শিশু রয়েছে। হামলার পাশাপাশি উপত্যকাটিতে ঠান্ডায় জমে 17 এবং ক্ষুধা ও অপুষ্টিতে 52 শিশুর মৃত্যু হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকেই দেশটিকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর সেই সমর্থন আরও বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি ফিলিস্তিনিদের বিতাড়িত করে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের মালিকানায় আনার কথা বলেছেন। এই সমর্থনে যে অব্যাহত থাকবে তা গতকাল আবারও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সমর্থন জারি রাখার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের উপর ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে কথা হয়েছে দুজনের। গাজার প্রায় 80% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনও সংঘর্ষ বন্ধ হয়নি, বরং এখনও অব্যাহত রয়েছে এবং এটি একটি মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছে, যার ফলে ভবিষ্যতে এই সংঘর্ষ কবে শেষ হবে তা এখনও অনিশ্চিত। ইউনিভার্স 19
আন্তর্জাতিক নিউজ।